Ladies and gentlemen, boys and girls, welcome back to the channel খোঁজ ইন্ডিয়া। আমি চন্দন। এই মুহূর্তে রয়েছি MS বাজাজ শোরুম নৈহাটিতে, কারণ এখানে রয়েছে আমার সামনে ব্র্যান্ড নিউ বাজাজ পালসার NS 160 2023 এডিশন। তো এই বাইকের সঙ্গে আগের বাইক যেটা ছিল NS 160, কী কী ডিফারেন্স এবং এর প্রাইস কত এবং কী কী হাইলাইটেড ফিচার্স, এই সমস্তই আমরা দেখব, জানবো। আমরা কথা বলে নেব এই শোরুমের অন্যতম স্টাফ মিস্টার দীপক সরকার। দীপক, ওয়েলকাম টু দ্য চ্যানেল। গুড মর্নিং দাদা। হ্যাঁ, গুড মর্নিং। বাজাজ পালসার NS 160 2023 এডিশন, কী আছে নতুনত্ব? দাদা NS 160 যেরকম 200-এর আপনারা দেখেছেন অনেক কিছু চেঞ্জেস এসছে, তো সেমনি NS 160 তো অনেক কিছু চেঞ্জেস এসছে। তো NS 160 চেঞ্জেস যেগুলো করেছে খুবই অসাধারণ চেঞ্জেস রয়েছে, এবং সবচেয়ে স্পেশালিটি একটা এর মধ্যে চেঞ্জ আছে যেটা আমি সবার শেষে বলে দেবো আলাদা করে। তো আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ, তো প্রথম থেকেই শুরু করি, সামনে দেখি। হ্যাঁ, সেম মাস্কিউলার ফেস রয়েছে আগের মতনই। এখানে স্টিকার গ্রাফিক্সটা চেঞ্জ হয়ে গেছে এই সাইডে। হ্যাঁ, নতুন করে অ্যাড অন হয়েছে, এবং সাথে দুটো পাইলট ল্যাম্পও রয়েছে। ঠিক আছে এখানে। হ্যাঁ, এবং তার নিচে আমরা দেখতে পাবো USD ফোক, যেটা বিগ চেঞ্জেস। একদম কার্বন ফিনিশ টাইপের রয়েছে, ব্ল্যাকের মতো হালকা। এই যে নর্মাল টেলিস্কোপিক ফোকস আর USD ফোকসের মধ্যে কি তফাৎ? USD ফোকের মধ্যে তফাৎ যেটা হলো, আমরা যখন রাইড করি তো রাইডিং টাইমে অনেক সময় কি হয়, সাডেনলি অনেক বড় বড় গর্ত চলে আসে বা বাম্পার চলে আসে, তো অনেক সময় আমরা লক্ষ্য করতে পারি না। তো বিশেষ করে এইটা যে টেলিস্কোপিকের যে জার্কিং ক্ষমতাটা নেওয়ার, এটা আরো বেশি। তো এই গাড়িটা যখন কোনো বাম্পার বা গর্তের উপর দিয়ে চলে যাবে, তো আমাদের ফিলই হবে না রাইড করার টাইমে যে কোনো কিছু আমরা বাজে একটা জায়গা পার করলাম। একদম, মেনলি সিটি এবং হাই রোড ছাড়াও যখন অফ রোডিং হবে বাইকটা নিয়ে, তখন কিন্তু সুন্দর থাকবে, ফিল খুব সুন্দর থাকবে, একদম ফিলই হবে, জার্কিং বোঝাই যাবে না। এবং USD ফোকস অনেক বেশি মানে আপডেটেড ভার্সন আর কি, আপসাইড ডাউন ফোকস একে বলে। সাসপেনশন খুবই স্মুথ, এবং তার সাথে মাডগার্ড সেম চেঞ্জেস আছে। এখানে কার্বন ফাইবার ফিনিশ রয়েছে, মাডগার্ড চেঞ্জ আছে, এবং সাথে এখানে ব্যাজিং দেওয়া আছে ডুয়েল চ্যানেল ABS। একদম। তো আমরা দেখতে পাচ্ছি সেম 300 mm এর ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, এবং সাথে টিউবলেস টায়ার রয়েছে 100/80 টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে, এবং গ্রেমিকা ব্রেকিং সিস্টেম রয়েছে, যেটা আমাদের ব্রেকিংয়ে খুব হেল্পফুল হয় এবং খুব শার্প ব্রেকিং হয়। ঠিক আছে, একদম। এবং এমআরএফ নাইলোগ্রিপ জাপা টিউবলেস টায়ার রয়েছে। এইখানে 160 সিসির DTSI অয়েল কুল্ড অ্যাডভান্স টেকনোলজি অয়েল কুল্ড ইঞ্জিন ইউজ করা হয়েছে। এতে 4 ভালভ আছে, আর DTSI তো আপনাদের কিছু খুলে বলার দরকার নেই। আর এটাতে 17.2 PS পাওয়ার জেনারেট করছে, এবং সাথে 14.6 Nm টর্ক জেনারেট হচ্ছে, এবং 5 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে সাথে। আচ্ছা, সেই সঙ্গে ইলেকট্রিক শার্টের সঙ্গে এখানে হ্যাঁ, কিকটা পাচ্ছি এর মধ্যে আমরা। সামনে একটা ইঞ্জিন কল রয়েছে যাতে সেফ থাকে, এবং এই যে স্টিকারিং হ্যাঁ কলে খুব সুন্দর দেখতে লাগছে। একদম বডি কালারের সঙ্গে ম্যাচিং করে বানানো হয়েছে, এবং সাথে এখানে 160 ব্যাজিংটা রয়েছে, এবং অ্যাডভান্স অয়েল কুল টেকনোলজি যেটা ইউজ করা হয়েছে, যেটা হাই পারফরমেন্সের সময় খুবই ভালো কাজ করে ইঞ্জিনটাকে ঠান্ডা করতে। এবং ফুয়েল ইঞ্জেক্টর, ফুল ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জিন রয়েছে, এবং ট্যাঙ্কটা যেটা রয়েছে সাথে পালসার ব্যাজিং ক্রোম ফিনিশ, নতুন এমব্লেম লোগো, 3D এমব্লেম লোগো, এবং ট্যাঙ্ক ক্যাপাসিটি সেম 12 লিটারের ক্যাপাসিটি রয়েছে। 212 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, এটারও সেম। এবং এই সামনে যে ট্যাঙ্কের সামনে যে কলটা রয়েছে, এটা কিন্তু একটা অন্যরকম একদম। এবং এই লোগোটা আরো ফুটিয়ে তুলছে। একদম, আমাদের পালসার ব্যাজিং লোগোটা খুবই ফুটিয়ে তুলছে, যেহেতু ক্রোম ফিনিশ হয়ে গেছে, হোয়াইট কালারের সঙ্গে খুব ভালো ম্যাচিং হচ্ছে, এবং রেড টোন আছে একটা সাথে স্টিকারিং রয়েছে। হ্যাঁ, এবং সাথে একটা সুন্দর ট্যাঙ্ক প্যাডও রয়েছে। একদম, এই যেখানে। এবং এটা রাবারাইজ ট্যাঙ্ক প্যাড। এর মাইলেজ কি বলবে? মাইলেজ দাদা সিটি রাইডে ভালোভাবে 50-র কাছাকাছি পেয়ে যাবে, 50 কিলোমিটার ভালোভাবে পেয়ে যায়। এবং যেহেতু এটা অ্যাকচুয়ালি FI ইঞ্জিনের গাড়ি, তো আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার রাখা ভালো। FI ইঞ্জিনের গাড়িটা হয়েছে কি, মাইলেজটা সম্পূর্ণ আমাদের হাতে নির্ভর করছে। আমরা যদি খুব রভাবে ইউজ করি,
তো মাইলেজ সেখানে ড্রপ হবেই, স্বাভাবিক জানা কথা। এবং আমরা যদি ইকোনমি স্পিডে ইউজ করি, গিয়ার মেনটেন করে চালাই, তো মাইলেজ পারফরমেন্স খুবই ভালো পাওয়া যাবে গাড়িটাতে। একদম ঠিক। এবং টাইম টু টাইম এয়ার প্রেসার একদম 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 এয়ার প্রেসার, টাইম টু টাইম সার্ভিস করানো, এইগুলো যদি আমরা ধ্যানে রাখি তো গাড়ি খুবই সুন্দর মাইলেজ আর দেবে। বাজাজের সার্ভিস স্টেশন নিয়ে কিছু বলার নেই, বহু জায়গায় হ্যাঁ, রয়েছে। সবচেয়ে বড় জিনিস হলো দেখুন, আমাদের যেহেতু অথরাইজড মেন ডিলার এটা, তো আমাদের কাছে এখন BS6 এর গাড়ি উন্নত মানের টেকনোলজি, যত স্পেয়ার পার্টস, যত আপডেটেড টুল, সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে আমার সার্ভিস স্টেশন আসতে পারেন। আমার একই ছাদের তলায় স্পেয়ার পার্টসও রয়েছে এবং উন্নত মানের টুলস রয়েছে, উন্নত মানের টেকনিশিয়ান রয়েছে, এবং আমাদের প্রতিটা টেকনিশিয়ানকে উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা নতুন গাড়িগুলোকে কিভাবে কাজ করবে বা কিভাবে হ্যান্ডলিং করতে হবে তারা টোটালি ট্রেন্ড করা হয়। একদম। এখানে কাছাকাছি থাকলে MS বাজাজ শোরুমের থেকে বিকল্প আর কিছু নেই। অবশ্যই এখানে আসুন, একই ছাদের তলায় একদম, সমস্ত একদম। কিছু পেয়ে যাবেন, নতুন বাইক থেকে শুরু করে একদম দাদা, সার্ভিসিং, একদম, স্পেয়ার একদম। পার্টস, এভরিথিং। একদম। তো এবার দেখে নেব তো মিটার কনসোলে চলে আসবো। মিটার কনসোলটার মধ্যে এখানে ইন্ডিকেটারগুলো রয়েছে, নিউট্রাল, ব্যাটারি ইন্ডিকেটার, মোবিলের, ঠিক আছে, ইঞ্জিন অয়েলের, ম্যাল ফাংশন লাইট, বাজাজের লোগো, এবং সাথে RPM মিটার এবং ABS সেন্সার। অবশ্যই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফুয়েল গেজটা রয়েছে, এবং সাথে আপনি নিউট্রালটা দেখতে পাবেন। এখানেও কিন্তু গিয়ার শিফটার ইন্ডিকেটারটা দিয়েছে। একবার লাইটটা অন করে একদম দেখান। একদম একদম। এই যে এখানে দেখা যাচ্ছে গিয়ার শিফট ইন্ডিকেটর। গিয়ার শিফট ইন্ডিকেটার, ডিস্টেন্স টু এমটি, সার্ভিস রিমাইন্ডিং, টাইম, যা যা আমাদের দরকার সব কিছু টোটালি মিটারের মধ্যে ইনফরমেশনটা দেওয়া রয়েছে। এবং ক্লিপ অন হ্যান্ডেলবার, এবং আমাদের যে সেন্সার লাইটগুলো থাকে রাত্রিবেলায় প্রপার ইন্ডিকেট হবে, আপনি ডার্কের মধ্যে থাকলে কোন জায়গায় কোন সুইচটা রয়েছে আপনি ইজিলি ভালোভাবে জিনিসটা দেখতে পাবেন, ঠিক আছে। আমি হ্যান্ডেলের ডান দিকে রয়েছে এখানে একদম একদম। এখানে ইঞ্জিন কিল সুইচ, সেলফ, সেল, সাথে এখানে আপার ডিপার বাটন, হ্যাঁ। ইন্ডিকেটর বাটন, হ্যাঁ, হর্ন, এবং সাইডে পাসিং লাইট। সুইচ। একদম। তো ক্লিপ অন হ্যান্ডেলবার হওয়ার জন্য হ্যাঁ। রাইডিং পশ্চারটা খুবই ভালো থাকে এবং রাইডিং খুব সেফ হয়, এবং আমাদের ঝুঁকে চালাতে হয় না। যে কোনো এজের মানুষ এই বাইকটাকে ইউজ করতে পারবে, ভালোভাবে ইউজ করতে পারবে, লং জার্নি করতে পারবে গাড়িটাকে নিয়ে। এবং এখানে স্পিড সিট রয়েছে, স্পিড সিট রয়েছে, হালকা ডিজাইন রয়েছে, স্পোর্টি ডিজাইন রয়েছে। আরেকটা জিনিস এই পাশে আসলে আমি দেখাতে পারবো জিনিসটাকে, ওমেন ফুটরেস্ট। একটা স্পোর্টস মডেলের মধ্যে ওমেন ফুটরেস্ট, যেটা খুবই দরকার হয়, খুবই দরকার হয়। এবং গার্লফ্রেন্ড থাকে না, মাও থাকে, একদম একদম ফ্যামিলি ইউজের জন্য বয়স্ক মা বাবা সবাই এখানে উঠে বসতে পারবেন ভালোভাবে। এবং সাথে তো গ্র্যাব হ্যান্ডেল রয়েছে, স্পোর্টি গ্র্যাব হ্যান্ডেল, এবং খুবই কমফোর্টেবল, দেখুন আপনি ভালোভাবে ধরতে পারবেন জিনিসটাকে। এবং এটা ধরে বাইক হ্যান্ডেলিং একদম একদম বাইক সরানো, নামানো, ওঠানো, অথবা পিলিয়ন রাইডার ধরে ভালোভাবে বসতে পারবে। যদি টেল ল্যাম্পের দিকে ধ্যান দিই, তো টেল ল্যাম্পটা LED টেল ল্যাম্প ইউজ করা হয়েছে। সাথে এখানে পাইলট ল্যাম্প না, এটাকে নাম্বার প্লেটের ল্যাম্প বলা হয়। এখানে নাম্বার প্লেটটা ভিজিবল হয়, এখানে একটা LED ল্যাম্প লাগানো আছে, এবং সাথে এই ল্যাম্পটাও LED করা রয়েছে, দেখে নিন। লাইট কমিউনিটি লাইট রয়েছে, এবং এখানে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানোর জায়গা রয়েছে, এবং এখানে একটা রিফ্লেক্টর রয়েছে, এবং সাথে দুটো রিফ্লেক্টর ইউজ করা হয়েছে, সাইড রিফ্লেক্টর। এটাও নতুন কনসেপ্ট এসছে আমাদের। আচ্ছা। এবং আপনি একটু নিচে আসলে দেখতে পারবেন একটা হাগার ফেন্ডার ইউজ করা হয়েছে, যেটাতে আপনি বর্ষাকালে যেটা আমাদের ভয় থাকে যে কাদা আসবে না তো গাড়ি চালালে, একটু স্পোর্টস মডেলের গাড়িতে কাদা, এরকম কোনো ব্যাপার নেই, এটা নিশ্চিন্ত। এবং সবচেয়ে বিগ চেঞ্জেস যেটা বলছিলাম, 160 যারা আগে ইউজ করছিলেন তাদের টায়ারটা থেকে এখনকার টায়ারটা অনেক ওয়াইড করে দিয়েছে। এটাতে 130 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, আচ্ছা, হ্যাঁ, অনেক চওড়া হয়ে গেছে টায়ারটা। 70 এতে কি হয়, গাড়িটার গ্রিপ ব্যালেন্সটা আরো বেড়ে গেছে, এবং পারফরমেন্সটা হাই হয়ে যাওয়ার জন্য আপনার চালানোর ফিলিংসটা খুব সুন্দর আসবে। এবং সেম 230 mm এর ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে, ডুয়েল চ্যানেল ABS। আচ্ছা, হ্যাঁ, ডুয়াল চ্যানেল হ্যাঁ। এবং এই যে অ্যালয় হুইল, হ্যাঁ। অ্যালয় হুইলটা কি একটু চেঞ্জ আছে? অ্যালয় হুইলটা সেম 200 এ যেটা ইউজ হয়েছে এটাও সেম ইউজ হয়েছে, সেম ইউজ হয়েছে। এখানে স্টিকারিং রয়েছে, রিং টেপটা আছে, কালার, ওভারঅল বডি কালারের সঙ্গে ম্যাচিং রয়েছে। দারুণ দেখতে লাগছে। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন, এখানে খুব স্পোর্টি ফিল আসবে। আমাদের যে এখানেও কিন্তু কার্বন ফাইবার, হ্যাঁ, এবং সাথে দেখুন মনোসকারটা দেখুন বডি টোনের সঙ্গে কিন্তু ম্যাচিং আছে। একদম। এই যে রেড, এই রেড কালারেরই এখানে মনোসক অ্যাবজর্বার রয়েছে। একদম এটা কি অ্যাডজাস্টেবল? অ্যাডজাস্টেবল ওটা। অবশ্যই, কিন্তু কেউ অ্যাডজাস্ট করে না। না, ওটা অ্যাকচুয়ালি এটা স্ট্যান্ডার্ড পজিশনে দেওয়া রয়েছে, হ্যাঁ, তো adjust করার দরকার হয় না। এবার রাইডিং যে যেরকম করে তার উপর নির্ভর করছে। এই বাইক চালানোর জন্য মিনিমাম কত ফিট হাইট হওয়া উচিত? 5.6, 5.5। 5.5 চলবে না? দেখুন, রাইডিংটা তো টোটালি আপনার নিজের ওপর নির্ভর করছে। এখন দেখতে গেলে আমার এক ভাই আমার ডিলারশিপে রয়েছেন,
তো সেও খুব ভালোভাবে ইউজ করে। হ্যাঁ, তার বয়স 20 বছর হাইট 5.4 হবে, অ্যাপ্রক্সিমেট ওরকম। ফিট, হ্যাঁ, 5 feet 4 inches। তো খুব ভালোভাবে ইউজ করতে হয়। এবার হচ্ছে ব্যালেন্সটা আপনার নিজস্ব, এরকম কোনো ব্যাপার নেই যেটা কেউ চালাতে পারবেন না, এজেডের ব্যাপার আছে, এরকম কোনো ব্যাপার নাই। এই গাড়িটা এরকমভাবেই তৈরি করা আছে, সবাই ইউজ করতে পারে। ঠিক। তো এই হলো ওভারঅল বাজাজ পালসার এডিস 160 এই চেঞ্জেস 2023 এডিশন। এটার মধ্যেও কিন্তু দুটো কালার অপশন রয়েছে। আচ্ছা, এটার মধ্যেও আপনি ব্ল্যাকের এডিশনটা পেয়ে যাবেন, হ্যাঁ। আর হোয়াইটের এডিশনটা তো আপনার সামনেই রয়েছে। কিন্তু আমার এটা ভীষণ ভাইব্রেন্ট লাগছে, চোখে পড়ার মতন এই রংটা, এই হোয়াইট, একদম একদম তাই না? এবং গ্লসি ফিনিশ, এর ফলে খুব একটা নোংরা হওয়ার চান্স নেই, জাস্ট মুছলে একটু জল দিলে একদম একদম। এবং আমাদের তো 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে, আচ্ছা, রাইট। 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে, সার্ভিস পিরিয়ডে আছে 3টে ফ্রি সার্ভিস রয়েছে, এবং এছাড়াও আছে আরএস এর অপশন আছে, আপনার এএমসি অপশন আছে, ঠিক আছে, যেটাতে আপনার গাড়িটাকে আমরা সবসময় মেনটেনে রাখতে পারি এবং ভালো রাখতে পারি। এটা অন রোড পড়ছে 1,66,850 টাকা। আচ্ছা, আমাদের কাছে ফিনান্সের খুব সুব্যবস্থা রয়েছে, আপনি মাত্র 10% ডাউন পেমেন্ট দিয়ে আপনি গাড়িটা নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আর গাড়ি নেওয়ার জন্য আগের মতন এখন অনেক ডকুমেন্টস লাগছে না, আপনি খালি জাস্ট কেওয়াইসি নিয়ে আসতে হবে আপনাকে। কেওয়াইসি আমরা সঙ্গে সঙ্গে 3 মিনিটের মধ্যে ভেরিফাই করে আপনাকে জানিয়ে দেবো কি আসলো রেজাল্ট, এবং আপনাকে যথারীতি গাড়িটা যে করে হোক আমরা দেওয়ার চেষ্টা করব। আর ফিনান্সের তো বিভিন্ন রকম অপশন আছেই দাদা, আমার কাছে যেমন বাজাজ ফিনান্স আছে, এইচডিএফসি আছে, আইসিআইসিআই আছে, টাটা আছে, অ্যাক্সিস আছে, যত রকম ফিনান্স হয় সব রকমই আমার কাছে অ্যাভেলেবেল আছে। এবং সেটা যেটা বারবার আমি বলি, আমার কাছে ডোর স্টেপ ডেলিভারি অ্যাভেলেবেল আছে, ডোর স্টেপ টেস্ট রাইডও অ্যাভেলেবেল আছে। আর আপনি শোরুমে আসলে হবে কি, শোরুমে আপনি এসে ডিলারশিপে আসলে আপনি একটার অধিক আপনি গাড়িটা দেখে নিতে পারবেন এবং গাড়িটা টেস্ট রাইড করতে পারবেন, গাড়িটা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। আপনি আগে আসুন, দেখুন, জানুন, তারপরে ডেলিভারি নিন। আর স্টক আছে তো? মানে স্টক delivery? আপাতত যা আছে দাদা, বুকিংয়ের ওপর নির্ভর, বুকিংয়ের ওপর আমরা ডেলিভারি করতে পারছি, কারণ নতুন একটা প্রোডাক্ট জাস্ট নিউ লঞ্চ হচ্ছে প্রোডাক্টটা, তো সেইভাবে আমরা অ্যাভেলেবিলিটি হয়নি গাড়িটা, তো বুকিং চলছে, বুকিং চলছে। আগে আমরা যেতে যেতে তাড়াতাড়ি বুকিং করে একদম যান একদম এখানে। একদম একদম তাহলেই রিপোর্ট আগে আপনাকে ডেলিভারি একদম দাদা, একদম।